নমস্কার বন্ধুরা, আমার একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে রওনা দিচ্ছি দীঘার উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে 6:45-এ ছেড়ে যায় এই তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং দীঘা স্টেশনে পৌঁছায় সকাল 10:05। সিটগুলো ভীষণই ভালো, কমফোর্টেবলভাবে বসে ভালোভাবেই যেতে পারবেন। আর ভাড়া বেশি না, সেকেন্ড সিটিংয়ে 105 টাকা নেয় ভাড়া। আজকের ভিডিওতে আমি কোন হোটেলে ছিলাম, বাজেট ফ্র্যাঙ্কলি হোটেল, কোন রেস্টুরেন্টে খেলাম, সবটাই মোটামুটি বলবো। রুম থেকে বসে সমুদ্র দেখতে পারবেন এবং বাজেটের মধ্যে সেই হোটেলের খবর এবং রুমগুলো কীরকম হয় সবটা আমি এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটা স্ক্রিপ্ট না করে একটু দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দীঘা প্রকৃতির কোলে শান্তির ঠিকানা। সাগরের গর্জন, প্রকৃতির গান, যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত হয় স্বপ্নের মতো। বালুকাময় সৈকতে হারিয়ে যাওয়া মন। দীঘার ঢেউ মনকে করে যায় জয়। দীঘা আমার প্রিয় সমুদ্র সৈকত। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু দীঘার স্টেশনের কাছাকাছি চলেই আসলাম। দীঘা স্টেশনে ঢুকবে ট্রেনটা, আর দেখুন কি অপূর্ব দৃশ্য। আমি ক্যামেরা অন না করে থাকতে পারলাম না, ক্যামেরা বন্দি করতেই হতো আমাকে এই দৃশ্য। আমাদের শহর এলাকায় এরকম কিন্তু দেখা যায় না। কথা বলতে বলতে দেখুন চলে আসলাম দীঘা প্ল্যাটফর্মে। অবশ্য দীঘায় এখন ছোটোখাটো কাজ হচ্ছে প্ল্যাটফর্মে। আর এই দেখুন দীঘা স্টেশন থেকে কিন্তু জগন্নাথ মন্দির দেখা যায়। ওই যে জগন্নাথ মন্দির। প্রচুর ভিড় ছিল এই টাইমে। দীঘায় আসা মানে প্রচুর চাপ। দেখতেই পাচ্ছেন স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমি সামনাসামনিও আপনাদের জগন্নাথ মন্দির দেখাবো, যদিও আপনারা জানেন, গেছেন। এই যে আমার সেই সমুদ্র সৈকত। সমুদ্রের প্রতিটি ঢেউ মনে করিয়ে দেয় সব কিছুই নতুন করে শুরু করা যায়, বলেন? আমার তো তাই মনে হয়। এত অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি। এখান থেকে আর কোথাও যেতে ইচ্ছা করছে না। তেমনই ভিড়, দেখুন প্রচুর ভিড়, প্রচুর। এইদিকে মানে লোকার এত ভিড়। চলুন এইবার দেখাই আপনাদের আমি কোন রুমে ছিলাম। এটা হচ্ছে ডে নাইট হোটেলের রুম, 303 নাম্বার রুম। এখানে একটা ড্রেসিং টেবিল আছে। এই যে ব্যালকনি থেকে আপনি কিন্তু সমুদ্র দেখতে পাবেন। ওই যে দেখা যায় সমুদ্র। বলেছিলাম তো যে আপনাদের আমি দেখাবো সি ফেসিং রুম আপনাদের বাজেটের মধ্যে। তো এই সেই রুম, মাত্র 2 মিনিটের হাঁটা পথেও মনে হয় না। একটা খাট আছে, কিং সাইজ খাট, নন এসি রুম এটা। ড্রেসিং টেবিল তো দেখতেই পেলেন। চলুন এবার দেখাই আপনাদের বাথরুমটাও পরিষ্কারই ছিল। 2 দিন থাকার জন্য এটা বেস্ট অপশান। ডে নাইট হোটেলে 303 নাম্বার রুম আমার থেকে নিয়েছিল 1200 টাকা পার ডে। তো বন্ধুরা, আমি কিন্তু গেছিলাম মঙ্গল বুধ আমি ছিলাম। তো আপনারাও যদি শনি রবি বাদ দিয়ে, মানে শুক্র শনি রবি বাদ দিয়ে যেতে পারেন, তাহলে এই রুমই আপনি কিন্তু এই রেটে পাবেন। শুক্র শনি রবি রুমের রেট দীঘায় প্রচুর হাই হয়ে যায়। তার জন্য শুক্র শনি রবি অ্যাভয়েড করে আসাটাই ভালো আমি মনে করি। তো আমি ডে নাইট হোটেলের নাম্বার আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
প্রয়োজন হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, রুমে থাকার মতো, পরিষ্কার, ভালোই লেগেছে। ঠিক আছে, তো আমার খারাপ লাগেনি। এবার আপনাদের কেমন লাগবে সেটা আপনারাই জানেন। আমি যেটুকুনি পারলাম সেইটুকুনি দেখালাম। আর এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, খাবার দাবার জাস্ট ওয়াও, মানে মুখে লেগে থাকার মতো খাবার দাবার। তো রুম সার্ভিসও ভালো, মোটামুটি খুবই ভালো। তবে হ্যাঁ, এই হোটেলে কিন্তু ওয়াইফাই পাবেন না, ওয়াইফাই নেই। বাকি সব ভালো, স্টাফেদের ব্যবহার খুব ভালো, সব কিছু মোটামুটি ভালো। খাবার দাবারের কোয়ালিটিও ভালো, আর টেস্টের দিক থেকেও যথেষ্ট ভালো। অন্যান্য রেস্টুরেন্টে কি আছে না আছে আমি জানি না, কিন্তু আমি এই দুদিন ছিলাম, এদের রেস্টুরেন্ট ছাড়া আমি অন্য কোনো জায়গায় খাইনি। আমি এখানেই খেয়েছি, আমার ভালো লেগেছে। প্লাস বাজেট ফ্র্যাঙ্কলি, যেটা বাস্তব কথা। সবথেকে বড় কথা, আমি হাত বাড়ালেই সমুদ্র দেখতে পাচ্ছি তখন আমি আর অন্য কোনো জায়গায় কেন যাব। আর দীঘার বুকে সি ফেসিং রুম 1200 টাকা, মানে আমার কাছে অনেকটা বেটার। ঠিক আছে, তো আমার বাজেটের মধ্যে এসে গেছে। আমি ছিলাম, 1200 টাকা নিয়েছে, 303 নাম্বার রুম, ডে নাইট হোটেল। আপনাদের আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দীঘায় এসেছি রুমে বসে থাকার জন্য নাকি, ব্যাগপত্র রেখে আবারও বেরিয়ে পড়লাম সমুদ্রের কাছে। একটুখানি বসলাম, তবে একটা দুঃখের বিষয়, মঙ্গলবার দিন আমরা সমুদ্রে নামতে পারিনি। তখন জোয়ার ছিল, কাউকেই নামতে দেয়নি। দেখতেই পাচ্ছেন কতটা উত্তাল সমুদ্র তীরে এক অপূর্ব সৃষ্টি, দীঘার জগন্নাথ মন্দির। আমরা কিন্তু এখন জগন্নাথ মন্দিরে এসেছি ঘুরতে। আমি প্রথমবার এলাম জগন্নাথ মন্দিরে। দীঘায় আমি অনেকবার এসেছি, কিন্তু জগন্নাথ মন্দিরে হওয়ার পর এই আবার একবার আসা, এতটা ভালো লেগেছে যা আমি বলে বোঝাতে পারবো না। আমি আর আমার এক বান্ধবী দেখুন জগন্নাথ মন্দিরে বেড়াতে চলে এসেছি। তবে এদের বাড়ি দীঘাতেই, আমার সাথে দেখা করতে এসেছিল। আমি তো গেছি হাওড়া থেকে, আর ওদের বাড়ি দীঘার কাছাকাছি। এরা অনেকবার গেছে, কিন্তু আমরা ফার্স্ট টাইম দেখা করলাম। ওই যে সামনে আমার আরও এক বান্ধবী আছে। এই যে জগন্নাথ মন্দিরের ভিতরের অপরূপ দৃশ্য আপনারা হয়তো সবাই দেখেছেন, কিন্তু আমার মনে হলো আমি কি করেছি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। এত সুন্দর কাজ জাস্ট। তবে হ্যাঁ, ভেতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না, যেহেতু অনেক ভিড় ছিল, তো প্রচুর লোক ছিল, সেই কারণে সবাইকেই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে যাতে গ্যাঞ্জামটা না হয়। এটা খুব ভালো সিস্টেম, ভীষণ ভালো সিস্টেম করেছে যে এত লোক তার জন্য এই ব্যবস্থা করা। খুবই ভালো লাগলো এখানে এসে। আর চারিদিকে সিকিউরিটি দাদারা আছেন, কারোর যদি কোনো অসুবিধা হয় তারা হেল্প করছেন, ভীষণই ভালো। চারিদিকে পাখাও চলছে। এখানে আছে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। তবে হ্যাঁ বন্ধুরা, আমরা যবে গেছিলাম তখন জগন্নাথ মন্দিরের মেন প্রবেশদ্বার বন্ধ ছিল, কারণ স্নানযাত্রার পরে বন্ধ থাকে। তো আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পারিনি মেন জগন্নাথ মন্দিরের মন্দিরটা। বাকি চারিপাশ ঘুরেছি। আবারও আমরা ওখান থেকে ঘুরে দীঘার সমুদ্রের কাছে আসলাম, কারণ আমরা এখান থেকে একটু যাব ঢেউসাগরে। বাচ্চাগুলো আছে, তো বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি খেলাধুলা করব, একটুখানি রিল বানাবো, এই তো। আর কি, দুটো দিন যেন বেশ মজায় কাটলো, ভীষণ মজায় কাটলো। তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই যে এত কিছু সবই তো আমাদের বাচ্চাদের জন্য বলে। আমার মেয়ে কিন্তু ভীষণ এনজয় করেছে, আমার মাম্মাম ভীষণ এনজয় করেছে। আর এটা আমার বান্ধবীর মেয়ে, ছোট ঋতু বলে ডাকি আমরা। এইদিকে অনেকেই আছে, এইখানে আমাদের অনেক বন্ধুরাই আছে। সামনে আমার হাজব্যান্ড, আর আমরা এখন আইসক্রিম খাবো। তোমাদের কার কার পছন্দ আইসক্রিম অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো আইসক্রিম তো সবাই ভালো খায়, তবে বন্ধুরা
আমি বেশি ভয়েস দিতে পারি না, আমি আমার মন থেকে কথাগুলো বলে থাকি। যদি তোমাদের ভালো লাগে তা এইভাবেই ভালোবেসো, কারণ কারোর জন্য কোনো কিছু পাল্টাতে আমি পারবো না। কথা গুছিয়ে কোনো দিনই আমি বলতে পারি না, পারবো বলে মনেও হয় না। তো তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, জানি তোমরা ভালোবাসা দেবে। বন্ধুরা দেখো, এত হাওয়া দিচ্ছে, আমার মানে কি বলবো, চুল সব উড়ে যাচ্ছে, চুল খুব মানে সব উড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। ভীষণ ভালো লেগেছে। এই যে আমার ঋতু ফ্রেন্ড রয়েছে, অমিয় রয়েছে, ওখানে আরও দুটো ভাই রয়েছে, এইটা শিউলি, মানে সবাই খুব মজা করেছি এই দুটো দিন। ভীষণ মজা করেছি। সামনে ওই যে মহাদেব যাচ্ছে আপ প্যান্টে, তো প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি। সবাই আমরা খুব মজা করেছি। আবারও একবার আসার ইচ্ছা আছে। আমরা তখন বলছিলাম যে আমরা হয়তো উড়ে যাব, এত হাওয়া দিচ্ছে আমরা হয়তো উড়ে যাব। এই যে ঢেউসাগরের সেই লাভ। তবে ঢেউসাগরে আমরা যখন গেলাম তখন অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল, তার জন্য আমি অনেক কিছু তুলতে পারিনি। ঢেউসাগরে আমরা কি করলাম, তো সব জায়গা ঘোরার পর প্রচুর খিদা পেয়ে গেছিলো, তার জন্য আমরা খেতে চলে এসেছি। এইখানে সবাই, মহাদেব আছে, ঋতু আছে, সবাই আছে, খাচ্ছে এরা ভাত। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর খাওয়া দাওয়াও হয়েছে, প্রচুর ঘোরাও হয়েছে। যদি কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে ক্ষমা করবে। আমি সেইভাবে বললাম যে আমি প্রথম ভিডিও করছি, আমি সেইভাবে কিচ্ছুই পারি না, তো পাশে থাকবে একটু। আমি চাই যেটা বাস্তব আমি সেটাই দেখাবো, আমি না সাজিয়ে গুছিয়ে কিছু দেখাতে পারি, না কিছু পারি, যেটা সত্যি কথা। তো আমার ফ্রেন্ডরা কিন্তু আমার জন্য এনেছিল পাটিসাপটা পিঠা আর হচ্ছে দই পিঠা, ব্যাপক লেগেছিল, তো আমি তো ওটাই খেয়েছি। ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এই দুই বান্ধবীকে। ওই যে বললাম, খাবার দাবার কিন্তু খুব ভালো ছিল, তার জন্য সেই মুখের হাসিটা কিন্তু রয়েই গেছে। ভীষণ ভালো ছিল। সবাই আমরা মাছ ভাত খেলাম। দীঘায় এসেছি মানে মাছ তো খেতেই হবে। রাত্রিরে মটন খেয়েছিলাম অবশ্য। এখন আমরা যাচ্ছি সমুদ্রে, দ্বিতীয় দিন আমরা যাচ্ছি সমুদ্রে, তাও বৃষ্টির মধ্যে। সমুদ্রে এসেছি, দীঘায় এসেছি, সমুদ্রে বসবো না সেটা কি হয় বলো, সমুদ্রে স্নান করবো না সেটা কি হয়, দেখা যাক কি হয় বৃষ্টির মধ্যে। যে মাম্মাম চলে যাচ্ছে বাবার কোলে। এখন যাচ্ছি হচ্ছে রুমের দিকে। মামা তোমার কি করছে? মামামের শীত করছে, তাই আমরা এখন যাচ্ছি রুমের দিকে। ঠিক আছে বন্ধুরা, চলো রুমে পৌঁছে দেখা হচ্ছে। এত চেঁচামেচি হচ্ছিল তখন। যাই হোক, রাত্রিরের মার্কেট দীঘার এইরকম, আশা করি তোমরা সবাই জানো, তবুও আমি একটুখানি তুলে ধরলাম যে রাত্রিরের মার্কেট কীরকম হয়। আর মাম্মাম আর আমার ছেলে এই গাড়িতে চাপলো, ভীষণই মজা করেছে ওরা, ওদের জন্যই সব কিছু। আর আমরা এখন যাব ঢেউসাগরে, বাচ্চাগুলো খেলবে। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু ওই বোটটাতে চাপবো বলে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? ওই বোটটা আসবে, তারপর আমরা চাপবো, তো সবাই দাঁড়িয়ে আছি। আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে না, ভীষণ ভালো লাগছে। বোটে চাপার পর বাকি ঢেউসাগরটা ঘুরে আমরা রওনা দিচ্ছি রুমের উদ্দেশ্যে। আজকে ভীষণ টায়ার্ড, সেই সকাল থেকে ঘুরেই যাচ্ছি, কালকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, এটা ভেবেই মনটা খারাপ। যাই হোক, আবার নেক্সট টাইম আসবো। চলো রুমের দিকে তবে যাওয়া যাক। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবে।